অজুত্তর পরে যদি আমার উজু যায়, তাহলে যে সাইকেল থেকে আবার উজু গিয়েছে আমি সেখান থেকে করলেই হবে। সাই করার জন্য চলে যাবো, আমাকে আপনারা শিখাইছেন সাই সাফা মারার মাঝখানে করতে হয়, ঠিক আছে বলছিল। তো এই যে আমরা সাফায় যাবো এবং মারায় যাবো সাই করার জন্য। আমরা সাফা পাহাড়ের উপরে দাঁড়াবো, সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাগরের দিকে ফিরে দোয়া করব। এবছর 2026 সালে আমি আমার বাবা বন্দি হজ হিসাবে আমি যাচ্ছি, সাথে আমার সহধর্মিণী যাচ্ছে আমার মায়ের জন্য বন্দি হজ। আমরা মক্কা মদিনা ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছি। আমি এই বছর 2026-এ প্রথম ইনশাআল্লাহ ফরজ হজ করতে পবিত্র কাবা শরীফে যাচ্ছি। যে এজেন্সির মাধ্যমে আমি এবং আমার স্ত্রী সহ যাচ্ছি সেটা হলো মক্কা মদিনা ট্রাভেল সার্ভিসেস। প্রায় 1 বছর আগে আমরা এই নিবন্ধনের প্রক্রিয়াটা শুরু করি। এই পুরো নিবন্ধন প্রক্রিয়াটা সাথে হলি মক্কা মদিনা ট্রাভেল সার্ভিস পুরোপুরিভাবে জড়িত। অন্যান্য এজেন্সির তুলনায় নিয়ম কানুন মেনে হজ করানোর ব্যাপারে যেই সুন্নতগুলা পালন করার ব্যাপারে ওনাদের যে ইচ্ছাটা আছে, চেষ্টাটা আছে, আন্তরিকতাটা আছে, এগুলো দেখে ভালো লাগছে। সো সেই কারণে আসলে অন্য কোথাও আসলে খোঁজার আর চিন্তাও করা হয় না আর কি। সবকিছু নিয়ে হজ ওমরা মিলে মনে হয় এবার 6-7 বারের মতো হচ্ছে ওনাদের সাথে। আমি ওনার সাথে প্রথম যাওয়া শুরু করি 2022 সালের ডিসেম্বরে। এর পরবর্তীতে আমি 25শে জানুয়ারিতে এবং 25শে জুলাই 2 দফা যাই। সো এটা আমার অলরেডি 3rd টাইম। 3 বার আমি ওনার সাথে উমরা করেছি। ওনাদের সার্ভিস এবং কমিটমেন্ট প্রত্যেকটাই ভালো ছিল এবং এই কারণেই আমি পরবর্তীতে আমার যে বড় হজ অর্থাৎ মাবরুর হজের জন্য আমি ওনাদেরকে সিলেক্ট করেছি। আসলে আমরা সবসময় চেষ্টা করি কথার কাছে মিল রাখার জন্য, কারণ দিন শেষে এটা একটা ইবাদত এবং আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা হচ্ছে আল্লাহর মেহমান হাজী সাহেব। আল্লাহর মেহমানদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা করা হয় বা কোনো ধরনের কথার মধ্যে মিল না রাখা হয়, তাহলে আল্লাহ তাআলার পাকড়াও থেকে আমরা নিষ্কৃতি পাবো না। এই ভয় থেকেই আমরা চেষ্টা করি হাজী সাহেবদের আমানত রক্ষা করতে। আর একজন মুসলমান হিসাবে তো আমার দায়িত্ব এটা যে আমি আমানত রক্ষা করব। তো বাস্তবতা হলো আমাদের অতিরিক্ত ক্রেডিট বলতে কিছুই নাই, আমরা আমাদের কথা রক্ষা করার চেষ্টা করি।